মুসলিম কাকে বলে? আমরা যে নিজেকে মুসলিম পরিচয় দিই, মুসলিম কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নিসার 125 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। ওই ব্যক্তিই হলো প্রকৃত মুসলিম, যে ব্যক্তি তার নিজের সমস্ত ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সঁপে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি আত্মসমর্পণ করেছে, ওই ব্যক্তিই হলো প্রকৃত মুসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ামান ইউসলিম ওয়াজহাহু লিল্লাহ। মুসলিম তো ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজেকে আল্লাহ তাআলার কাছে সঁপে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আরেক আয়াতের মধ্যে বলেন, সূরা হজ্জের 34 নম্বর আয়াত, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ, তোমাদের রব, তোমাদের হুকুমদাতা, তোমাদের আইনদাতা, তোমাদের বিধানদাতা একমাত্র আল্লাহ তাআলা। আমাদের মাবুদকে, হুকুমদাতাকে, বিধানদাতাকে, আইনদাতাকে। আল্লাহ তাআলার বিধানের চাইতে দুনিয়ার কোনো মানুষকে উত্তম বিধান দিতে পারে? মানুষের কোনটা প্রয়োজন আর কোনটা প্রয়োজন না, মানুষের জন্য সবচাইতে কল্যাণকর আইন কোনটা হতে পারে, এই ডিসিশন কে নিতে পারেন? যিনি রব, যিনি মালিক, যিনি সৃষ্টিকর্তা, তার আইনই আমাদের জন্য সবচাইতে কার্যকর আইন, সফল আইন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু। যিনি তোমাদের রব, যিনি তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদেরকে তারই আইন মেনে চলতে হবে। তোমাদেরকে তার আইনই মেনে চলতে হবে, এর বাইরে চলার সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধানদাতা, আইনদাতা, হুকুমদাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা হজ্জের 34 নম্বর আয়াত, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ, তোমাদের রব, তোমাদের আইনদাতা, তোমাদের বিধানদাতা, তোমাদের হুকুমদাতা একমাত্র তিনি, অর্থাৎ আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাহু আসলিমু। সুতরাং তার জন্যই তুমি তোমার নিজেকে নত করে দাও, তুমি তার কাছে আত্মসমর্পণ করো, তার বশ্যতা স্বীকার করো। অবাশশিরিল মুখবিতিন। যে ব্যক্তি বিনয়ী হয়, যে ব্যক্তি তার নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয়, যে ব্যক্তি তার সমস্ত ইচ্ছাকে আল্লাহর উপরে ছেড়ে দেয়, আল্লাহ যেটা আমার জন্য কল্যাণ চাইছেন, ভালো মনে করছেন, যে বিধান দিছেন, আমি ওগুলো মানতে সদা সর্বদা সন্তুষ্ট চিত্তে প্রস্তুত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াবাশশিরিল মুখবিতিন। ওই বিনয়ীকে, ওই বশ্যতা স্বীকারকারীকে আল্লাহ তাআলা বলতেছেন তার জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। তাহলে মুসলিমকে, মুসলিম হলো ওই ব্যক্তি যে তার সমস্ত ইচ্ছা এবং তার সমস্ত চাহিদাকে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে দেয়, সঁপে দেয়, নিজেকে সঁপে দেয়, যে আমি ভালো মন্দ নিজে নির্ধারণ করার চাইতে আমার রব আমার জন্য যা কিছু ভালো মনে করছেন, ওটাই আমার জন্য কল্যাণকর। ওই ব্যক্তিই হলো মুসলিম।